আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ভিডিওটি তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। আজ আমি তোমাদেরকে ইনকাম স্টেটমেন্ট কীভাবে করে সেটা শেখাবো। এটা অনেকটা কস্টশিটের মতোই। এবারও ধরো যে তোমার একটা সাবান ফ্যাক্টরি আছে, এই যে সাবান ফ্যাক্টরি, সেখানে তুমি সাবান উৎপাদন করো এবং পাইকারি ও খুচরা বিক্রয় করো। এখন তোমার যে বিক্রিটা হয় আর তোমার যে খরচটা হয়, এই দুইটার মধ্যে থেকে তুমি তোমার সাবান ফ্যাক্টরির ইনকাম স্টেটমেন্টটা বের করতে চাচ্ছ। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে? প্রথমে তোমাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে হবে। সেজন্য তোমাকে প্রথমে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এটা একটা ছক তৈরি করতে হবে। এই যে এটা দুইটা টেবিল হবে। যেমন প্রথমে কস্ট শিটে একটা টেবিল ছিল, এখানে দুইটা টেবিল। যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটোটার কোশ্চেন একই রেখেছি। যেমন ওই যে প্রথম যে কস্ট শিটটা আগের ভিডিওতে করিয়েছি সেইটা, এবং এই যে ইনকাম স্টেটমেন্ট, এই দুটোটার কোশ্চেন একই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এই কোশ্চেনে দেওয়া থাকবে এই যে মানগুলো। সেই অনুযায়ী আমরা প্রথমে হচ্ছে যেরকম ডাইরেক্ট মেটেরিয়াল বসাইছি, সেই ডাইরেক্ট মেটেরিয়াল প্রথমে নিয়ে বিগিনিং ডাইরেক্ট র মেটেরিয়াল, এটা 20,000, এবং প্লাস পার্সেস ডাইরেক্ট র মেটেরিয়াল, এই যে এখানে দেওয়া আছে বিগিনিং ডাইরেক্ট র মেটেরিয়াল এবং পার্সেস ডাইরেক্ট র মেটেরিয়াল, এইটি নিয়ে যোগ করে দিলাম। এই যে তারপর র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, এটা তো তোমাদের আগেই দেখেছি। এই যে বিগিনিং র মেটেরিয়াল হলো যেটা গত বছর রয়ে গেছে, মেটেরিয়ালটা র মেটেরিয়াল যেটা রয়ে গেছে সেটা বর্তমান বছরে আছে, সেটা বিগিনিং র মেটেরিয়াল। আর যেটা নতুন কেনা হয়েছে, যে মেটেরিয়ালটা লাগবে সেজন্য নতুন কেনা হয়েছে, সেটা পার্সেস র মেটেরিয়াল। এই যে এটা যেটা আনা হয়েছে, একটা মনে করো সাপ্লাইয়ের কাছ থেকে, এই সাপ্লাইয়ার কাছ থেকে যে র মেটেরিয়ালটা আনা হয়েছে সেটা পার্সেস করা হয়েছে, পার্সেস করে আনা হয়েছে, সেটা পার্সেস র মেটেরিয়াল। এই দুইটা যোগ করলে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, এটা কত হচ্ছে 1,10,000। এবং এটা থেকে মাইনাস দাও ইন্ডিং র মেটেরিয়ালস, এটা কোনটা? এই যে দেখো বছর শেষে, কাজ শেষে, এই যে যেই মেটেরিয়ালটা রয়ে গেছে অবশিষ্ট, এই যে 10,000 ইন্ডিং, এই যে ডাইরেক্ট র মেটেরিয়াল ইন্ডিং, এইটাই রয়ে গেছে বছর শেষে, এটা আমরা ব্যবহার করা লাগে নাই, বুঝছো? এটা রয়ে গেছে, সেজন্য এটা আমরা বিয়োগ দিয়ে দেবো। এই যে বিয়োগ দেওয়ার পরে বেরোচ্ছে র মেটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, যে মেটেরিয়ালটা আমরা ইউজড করে ফেলেছি অলরেডি, মানে ইউজড হয়ে গেছে, এই যে প্রোডাকশনে ইউজ হয়ে গেছে, ওইটা আমরা প্রোডাকশনে ইউজ করে ফেলেছি, সেজন্য ইউজড ইন প্রোডাকশন, এই যে 1,00,000। এর সাথে আমরা ডাইরেক্ট লেবার যোগ দিব। ডাইরেক্ট লেবার সাথে যদি ডাইরেক্ট ওয়েজেস থাকে বা ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে, মানে ডাইরেক্ট যত পদের এই যে কোশ্চেনে থাকবে যে ডাইরেক্ট শুধু লেবার আছে, ডাইরেক্ট যদি এক্সপেন্সেস থাকে, ডাইরেক্ট লেবার যদি থাকে, ডাইরেক্ট, এই যে যত পদের ডাইরেক্ট আছে সবগুলো একসাথে যোগ হবে, সবগুলো একসাথে যোগ হয়ে এই যে প্রাইম কস্ট আসবে। প্রাইম কস্টটা আমরা এই যে ডান পাশের ছকে লিখবো, কারণ এটা ফাইনাল, এগুলো যোগ করে ফাইনাল যেটা বের হবে সেটা আমরা ডান পাশে লিখবো, কারণ এটা আর কাটসাট করতে হবে না, মানে ফাইনালটা ডান পাশে লিখবো আর কি। আর তবে যোগ ক্যালকুলেটটা আমরা বাম দিকে করব। তারপর দেখো, তারপরে আসে ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা ওই আগেরটার মতোই, ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং ওভার। ফ্যাক্টরি সম্পর্কিত যত কিছু আছে এবং ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত, এই যে দেখো ফ্যাক্টরি রেন্ট, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ইনডাইরেক্ট লেবার, কয়েল অ্যান্ড অয়েল, এটাও একটা ইনডাইরেক্ট র মেটেরিয়ালস, মানে এটা ডাইরেক্ট ব্যবহার হয় না। যেমন ইনডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার কিন্তু আমাদের কাছে ডাইরেক্ট প্রাইম কস্টের ভিতরে, এবং ইনডাইরেক্ট লেবার এটা আসবে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ভিতরে। এবং যে কয়েল অ্যান্ড অয়েল, তারপর আরও যদি কিছু থাকে ফ্যাক্টরি সম্পর্কিত, মেশিন প্রিন্টার আছে, যে ইউটিলিটিস ফ্যাক্টরি, এগুলো সব মানে কোশ্চেনই দেওয়া থাকবে। কোশ্চেন যেগুলো থাকবে শুধু সেগুলোই, মানে আমি বলছি যে এগুলো থাকতে পারে, এর বাইরেও কিছু থাকতে পারে, তবে এই ফ্যাক্টরি রিলেটেড এবং ম্যানুফ্যাকচারিং রিলেটেড হতে হবে। এই যে দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স, ইনডাইরেক্ট লেবার, কয়েল অ্যান্ড অয়েল, মেশিন প্রিন্টার্স, ইউটিলিটিস ফ্যাক্টরি, এই পথ থাকতে পারে, তবে এতগুলো নাও থাকতে পারে। এই যে এগুলো সব যোগ করলে আসবে যাই টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই যে সবগুলো, এই যে 20,000, 10,000, 10, 40, 20 এবং 10,000, এগুলো সব যোগ করলে আসবে যাইয়া টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,10,000। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং এই যে প্রাইম কস্ট, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট।
টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে কত? 2,60,000, কারণ এই জায়গায় 1,10,000, এই জায়গায় 1.5 লাখ। এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা এই যে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব। এই যে এই জায়গায় দেওয়া আছে, এই যে কই, এই যে ওয়ার্কিং প্রসেস, এটা বিগিনিং এবং এটা এন্ডিং। ওয়ার্কিং প্রসেস কোনটা? এই যে যেমন তোমার সাবান ফ্যাক্টরিতে তুমি যখন কোনো একটা র মেটেরিয়াল মানে নিয়ে আসবা এবং সেটা ম্যানুফ্যাকচারিং করবা, ওইটা মেশিনের মাধ্যমে প্রসেস করা লাগে। যেমন কোনোটা 10% আস্তে আস্তে প্রসেস হয় না, যেমন প্রথমে ওইটা গ্রো করবা, তারপর ওইটা মেশিনে দিয়ে সলিড করবা, তারপর ওইটা শেপ দেবা, এরকম মনে করো একটা প্রসেসেস থাকে। তো ওইটা যখন প্রসেস, ওইটা গত বছরের প্রসেস যেটা ছিল, গত বছর সেটা প্রসেস মেশিনের মধ্যে ছিল কিন্তু ফিনিশড হয় না, সেটা বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এবং এই বছর শেষে যেটা মানে প্রসেসে দিয়েছো কিন্তু ফিনিশড হয় না, সেইটা এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এই যে দেখো আমরা বিগিনিংটা যোগ করেছি, এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে বিগিনিংটা যোগ করেছি, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। তাহলে আমরা পেলাম ম্যানুফ্যাকচারিং কস্ট সুপার 2,70,000। এবং এই 2,70,000 হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট সুপার, এটার সাথে আমরা কী করবো, এই যে এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এটা এই বছর শেষে মেশিনের মধ্যে রয়ে গেছে, মানে প্রসেসে রয়ে গেছে কিন্তু কমপ্লিট হয় নাই। যেমন 10%, 20%, 70%, 80% এরকম হয়ে রয়ে গেছে, 100% হয় নাই, মানে কমপ্লিট হয় নাই, সেটা এন্ডিং ওয়ার্কিং প্রসেসে থাকবে। এই যে 20,000 এটা বিয়োগ দিয়ে দেবো, এবং তারপর আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে আমাদের একটা টেবিল হয়ে গেল পুরো। এই যে একটা, এই যে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এটা শুধু এই পর্যন্ত, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই পর্যন্তই বের করতে হবে। এটা অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক এই দেখো, বাকি অর্ধেকটা এই জায়গায়, এই জায়গায় যেমন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসে না, এই জায়গায় যেমন আমরা কস্ট শিটের ক্ষেত্রে আমরা প্রথমেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লিখছি, কিন্তু আমরা যখন ইনকাম এস্টিমেশন করব তখন এই দেখো আমাদের প্রথমে এই যে সেলস রেভিনিউ আসবে, কারণ এটা দেখো এই যে স্টকটা কিন্তু আলাদা, ওটার সাথে ওইটা যেমন 100 ছিল কস্ট শিটের ক্ষেত্রে, এইটা আলাদা স্টক হবে। যেমন প্রথম স্টকটা হয়েছে যাইয়া এই টেবিলটা, এই যে শিডিউল অফ কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এটার জন্য আলাদা একটা টেবিল, আর এইটার জন্য আলাদা একটা টেবিল। এই যে শিডিউল অফ ইনকাম স্টেটমেন্ট, শিডিউল অফ ইনকাম স্টেটমেন্ট এইটার আলাদা একটা টেবিল থাকবে। এই যে তারপর এই যে পার্টিকুলার অ্যামাউন্ট প্রথমে আসবে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ যেহেতু ফাইনাল, এটা আমাদের সারা বছরের সেলস রেভিনিউ, নেট সেলস রেভিনিউ কত হয়েছে সেটা আর কি। এটা আমরা ডান দিকে লিখলাম, এই যে 4 লাখ টাকা টোটাল সেলস রেভিনিউ। এটা থেকে আমরা বিয়োগ দিব যাইয়া, এই যে দেখো লিস্ট করলাম কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমরা এটাই বের করি নাই, এই যে দেখো এই পর্যন্ত আমরা বের করছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করি নাই, তো সেইটা আমরা বের করব। তারপর আমরা এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা আমরা বের করেছি আর কি, এই যে দেখো আগের স্টকটা আমরা বের করেছি কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে সেইটা আমরা প্রথমে লিখবো, যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার প্রথমে লিখছি কত 2.5 লাখ। এটার সাথে আমরা যোগ দিব বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি। এই দেখো এই আমাদের থাকবে, এই যে পোর্শনই থাকবে এই যে ফিনিশড গুডস ইনভেন্টরি, এটা কি বিগিনিং এবং এটা এন্ডিং। বিগিনিংটা কি এই যে গত বছর যে মানে গত বছরের ইনভেন্টরির মধ্যে মানে গুডসের মধ্যে যেটা তুমি বিক্রি করতে পারো না, যেটা অবশিষ্ট রয়ে গেছে, সেইটা হচ্ছে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি। মানে এই বছর শুরুতেই ওটা ছিল, স্টোরে ছিল বা গোডাউনে ছিল, ওইটা আর কি ছিল, সেটা বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি। এবং যেটা এই বছর শেষ হওয়ার পরও তুমি বিক্রি করতে পারো নাই, মানে যেটা তুমি রয়ে গেছো অবশিষ্ট, সেইটা হচ্ছে এই যে এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি। তাহলে এই দেখো আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 2.5 লাখের সাথে বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 30,000, এটা আমরা যোগ দিয়েছি। যোগ দেওয়ার ফলে আমরা পেয়েছি কি গুডস অ্যাভেলেবেল ফর সেল, মানে যেই গুডস মানে যেই পণ্যটা অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য কত আছে 2,80,000। মানে এটা বর্তমানে যেটা উৎপাদন করছি এবং গত বছরে যেটা রয়ে গেছিলো টোটালটাই বিক্রির জন্য আছে না, সেটা আর কি টোটাল গুডস অ্যাভেলেবেল ফর সেল, এটা 2,80,000। এটা থেকে আমরা বিয়োগ দেবো কি এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি, মানে বিক্রির পরও যেটা রয়ে গেছে আমরা বিক্রি করতে পারিনি আর কি, সেটা আর কি এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি কত 20,000। এটা আমরা বিয়োগ দেবো, এটা বিয়োগ দিলে আসবে কি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এই যে দেখো 2,80,000 থেকে 20,000, মানে কস্ট গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে ইন্ডিং ফিনিশড গুডস বিয়োগ দিলে কস্ট অফ গুডস সোল্ড কত 2,60,000। এখন এইটা এই যে 2,60,000 এবং সেলস রেভিনিউ কত দেখো 4 লাখ, 4 লাখ থেকে 2,60,000, মানে এটা কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের খরচ। এখন 4 লাখ সেলস রেভিনিউ থেকে, এই যে সেলস রেভিনিউ থেকে এই কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ দিলে আমরা পাবো কি গ্রোস মার্জিন।
আমরা পাবো কি গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন কত? 1,40,000। গ্রোস মার্জিন 1,40,000 এবং এর থেকে আমরা কি বিয়োগ দেবো? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তাহলে আমরা কি লিখবো? মাইনাস সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের মধ্যে কী আছে? যে কস্ট শিটের মধ্যে যা ছিল এখানেও তার সেরকমই হবে। এই যে ইউটিলিটিস, অফিস স্টাফ স্যালারি, ট্রান্সপোর্টেশন আউট, সেলস কমিশন, অ্যাডভার্টাইজিং, অফিস রেন্ট, মানে আমাদের এই যে কোশ্চেনের ভিতরে দেওয়া থাকবে সবগুলো। এই যে ইউটিলিটিস, অফিস স্টাফ স্যালারি, ট্রান্সপোর্টেশন আউট, সেলস কমিশন, অ্যাডভার্টাইজিং, অফিস রেন্ট, এগুলো সব থাকবে এবং সেরকমই আমরা লিখে যাব। যে কটা থাকবে সেই কটা, বাড়তি আবার লিখতে চাই না। এই কটা আমরা যোগ দেওয়ার পরে পাবো টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই যে 90,000 টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তাহলে এইটা আমরা কি করব? এই যে টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এইটা বিয়োগ দেবো এই যে গ্রোস মার্জিন থেকে। গ্রোস মার্জিন থেকে যদি আমরা টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা বিয়োগ দিই তাহলে আমরা নেট ইনকামটা পেয়ে যাব। নেট ইনকাম কত আসে? 50,000, কারণ 1,40,000 থেকে 90,000 মানে টোটাল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা বিয়োগ দিলে 50,000 নেট প্রফিট বা নেট ইনকাম চলে আসে। তোমাদের এটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনোটা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও বা মেসেজ করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।